নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগে সমস্ত বন্ধুদের সাদর আমন্ত্রণ। আজকে টেস্টি ইয়াম্মি ডিলিশিয়াস ডিশ আছে দুটো, যেগুলো আমি আজকে বিকেলবেলায় বানিয়েছি। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো আর জেনে নাও কী করে বানিয়েছি আর কি বানিয়েছি। তো সব থেকে প্রথম তোমরা দেখতে পাচ্ছ এখানে আধা কিলো মতন আমি আলু নিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই আলুগুলোকে দিয়ে দেবো সিদ্ধ করতে। তো বন্ধুরা, এই আলু দিয়ে কী ডিশ আজকে তৈরি হবে সেটা নিশ্চয়ই তোমাদের কিউরিওসিটি রাখছে। তবে বন্ধুরা, ভিডিওতে সঙ্গে থাকো, অবশ্যই জানতে পারবে আমি কি বানাচ্ছি। আর এই দিকে আরেকটা ইয়াম্মি জিনিস বানাবার জন্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতন আটা, আর তাতে হাফ টিস্পুন মতন সল্ট, 1 চামচ মতন অয়েল। এবার এটাকে ভালো করে মেখে নেব আর এর একটা সুন্দর করে ডো লাগিয়ে নেব। এবার বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভাবছো দিদি ভাই আটা মেখে কি রুটি বানাবে? না গো, আমি আটা মেখে রুটি বানাবো না। এই যে ডোটা লাগিয়েছি এটা দিয়ে আমি আটা দিয়ে পাস্তা বানাবো। অবাক হচ্ছ? অবাক হওয়ার কিন্তু কিছুই নেই। আর এই দিকে একটা প্যান নিয়ে তাতে কিন্তু জল গরম করতে দিয়ে দিলাম। আর জল গরম করার সময় ইম্পর্টেন্ট কাজ কি, 1 চামচ তেল দিয়ে ভালো করে জলটা গরম করতে বসিয়ে দেবো। আর ওই যে আমাদের পাস্তার যে আটা লাগিয়েছি, ওই আটাটা 15 মিনিট পরে রেস্ট থেকে নিয়ে এসে এখন এই লেচি কেটে পাস্তাগুলো রেডি করে নেব। বন্ধুরা, এই ধরনের পাস্তা তোমরা কে বানিয়ে বাড়িতে আগে খেয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা বলবে বন্ধুরা যে দিদি ভাই বাজারে তো পাস্তা পাওয়া যায়, আর ঘরে এত কেন কষ্ট করব? এবার আমি একটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বলছি আর কথাও বলছি। বলো তো, বাজারের পাস্তাটায় কতদিন পুরনো থাকে, আর সেই পাস্তাটা ময়দা দিয়ে তৈরি হয়। তাহলে বলো তো, ওই পাস্তার থেকে ভালো না বাড়িতে এই ধরনের পাস্তা সঙ্গে সঙ্গে টাটকা বানিয়ে খাওয়া? এটা আমি মনে করি অনেক হেলদি, স্বাস্থ্যের জন্য উপযোগী। আর বাচ্চারা খেতে চাইলে বাচ্চাদের শরীর নিয়েও চিন্তার ব্যাপারটা খুব একটা থাকবে না আশা করি। দেখো, এইদিকে আমার লিচিগুলো কাটাও হয়ে গেছে। আর এখন আমি এই ডোগুলো দিয়ে সুন্দর করে রুটির আকারে বেলে নিয়েছি। বন্ধুরা, এই সময় রুটিটাকে একটু পাতলা করে বেলবে। তো নিজেদের যে শেপ পছন্দ সেই শেপে, লম্বা হোক কিংবা গোল হোক, তবে কিন্তু অবশ্যই পাতলা করে বেলবে। আর ঘরে পিৎজা কাটার থাকলে যেমন আমি কেটেছি ওই রকম লম্বা করে কেটে নেবে। আর যদি পিৎজা কাটার না থাকে তাহলে কিন্তু ঘাবড়াবে না বন্ধুরা, সেক্ষেত্রেও কিন্তু ঘরের নাইফ দিয়ে চলে যাবে। মা ঠাকুমারা আগে কিন্তু বুদ্ধি লাগিয়ে ঠিক নিজেদের কাজগুলো করে নিত, সেই জন্যে কোনো বিষয়ে কিন্তু কখনোই ঘাবড়াবে না। আর এই দেখো কি সুন্দর আমার পাস্তাগুলো রেডি হয়ে গেছে। এইগুলো কিন্তু সম্পূর্ণ এখনও রেডি হয়নি, এগুলো জাস্ট কাটা হয়েছে। এইবার এইভাবেই সম্পূর্ণ লেচিগুলো আমি পাস্তার আকারে কেটে নিয়েছি। আর এই দিকে আমার জল কিন্তু টকবক করে ফুটে গেছে। এর মধ্যে কিন্তু আমি সমস্ত পাস্তাগুলো দিয়ে কমসে কম 5 থেকে 6 মিনিট আবার ভালো করে ফোটাবো। তোমরা কিন্তু ভাববে না যে দিদিভাই এখানে দেখিয়ে দিল এর মধ্যে রেখে দেবে। আমি কিন্তু এই প্যানটা এখন গ্যাসে নিয়ে গিয়ে 5 থেকে 6 মিনিট 7 মিনিটের মতন ফুটাবো। কেন কি, যতক্ষণ না আটার স্মেলটা না চলে যায়, অর্থাৎ এর কাঁচা ভাবটা না চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ লক্ষ্য রাখতে হবে। আর এই দিকে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। বলো তো, আলু ছাড়া কি কোনো তরকারির কথা মনে পড়ে? তরকারি বানাতে গেলে আলু কিন্তু লাগবে। আলু কিন্তু যে কোনো তরকারির রাজা। কি আমি সত্যি বললাম তো? তো চলো, যদি সত্যি বলে থাকি কমেন্ট করে জানিও। আর এইদিকে আলুগুলো ছাড়িয়ে নিলাম। এইবার এতক্ষণে তো বলিনি আলুগুলো দিয়ে কী করব, অবশ্যই আগে বলবো। আর এই দিকে দেখেছো পাস্তাগুলো রেডি হয়ে গেছে। তাতে কিন্তু আমি খুব চিল্ড ওয়াটার দিয়ে 2 বার ধুয়ে নেব, যেমন আমরা চাউমিন বানাবার সময় ঠান্ডা জল দিয়ে ধুই না, সেম প্রসেস। কেন কি, যদি তুমি গরম রেখে দেবে তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এইবার এইগুলোকে একটা ঝাঁঝরার সাহায্যে তুলে জল ঝরাতে রেখে দিলাম। আর
দেখো কি সুন্দর হয়েছে। এগুলো যখন সম্পূর্ণভাবে জল ঝরে যাবে দেখবে পাস্তাগুলো একদম আলাদা আলাদা ঝরঝরে হয়ে যাবে। এই দিকে আবার আমি পাত্রের মধ্যে আরেকটু জল দেব, আর জল দিয়ে আবার এটাকে গরম করতে বসিয়ে দেব। এটার কাজটা তোমরা পরে দেখতে পাবে। আর এই দিকে যে কেটে রাখা আলুগুলো, মানে ছিলে রাখা আলুগুলো, ওগুলো গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে গ্রেট করে নিলাম। বন্ধুরা, এখানে তোমরা কিন্তু আমাকে আবার কোশ্চেন করতেই পারো, দিদি ভাই সিদ্ধ আলুগুলো আবার গ্রেটার দিয়ে কেন, হাত দিয়েও ম্যাশড করতে পারো। তো সেটা তোমাদের ইচ্ছে অনুসারে করতে পারো। তো আমি চেয়েছিলাম যাতে আলুর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে, তাই জন্যে গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করেছি। আর এই দিকে দিয়ে দিলাম প্রায় 50 গ্রাম মতন কর্নফ্লাওয়ার আর হাফ টিস্পুন মতন সল্ট দিয়ে এটার একটা সুন্দর করে ডো লাগাবো। তবে এই ডোটা খুব টাইট হবে না, একটু নরম হবে। আর এই ডোটাকেও 5 থেকে 10 মিনিট রেস্ট করতে দিয়েছিলাম। এখন এগুলো দিয়ে একটা করে বলস বানিয়ে নেব। তো তোমরা এটাকে শুধু বলস আকারেও বানাতে পারো। আবার আমি এই বলসগুলো বানানোর সঙ্গে সঙ্গে এগুলোর উপর একটা ছোট্ট ডিজাইন করে দিয়েছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি বোতলের ছিপি। সেই ছিপিগুলো দিয়েই কিন্তু এই ডিজাইনটা করেছি। দেখো বন্ধুরা, যদি তোমাদের এটা পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর এখন আমি সবাইকে বলে দিচ্ছি, এই যে পটেটো বলসগুলো দিয়ে কী হবে বলো তো? পটেটো মাঞ্চুরিয়ান। কি শুনে অবাক হচ্ছে না? অবশ্যই কিন্তু ট্রাই করো এই রেসিপিটা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর কি সুন্দর হয়েছে না দেখতে? তবে এক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু এখনই রেডি হয়ে যায়নি, এগুলো কিন্তু আবার বয়েল করতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য গরম জলে। এখানে কিন্তু গরম জল করে নিয়েছিলাম, তার মধ্যে এগুলো দিয়ে আবার গ্যাসে বসিয়ে 4 থেকে 5 মিনিটের মতন একটু বয়েল করে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই মাঞ্চুরিয়ান খেতে কেমন লাগে সেটা কিন্তু আমি বললে হবে না, তোমাদের কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে তারপরে বলতে হবে। আর যদি বাচ্চাদেরকে বানিয়ে দাও না, নেক্সট টাইম ওরা নিজেরাই বলবে মা আবার বানিয়ে দাও। আর এইদিকে পাস্তাও কিন্তু ঝরঝরে হয়ে গেছিলো। আর এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, অনেক রকম ভেজিটেবলস নিয়েছি। একটু বাঁধাকপি, একটু বরবটি, ক্যাপসিকাম, গাজর। তো কেন বলো তো বন্ধুরা, এই উপলক্ষে বাচ্চাদেরকে দুর্দান্তভাবে অনেক অনেক ভেজিটেবলসও খাওয়ানো যাবে। কি হলো না? খুব হেলদি, সত্যি দারুণ হেলদি। আর এইদিকে দেখো পটেটো বলসগুলো রেডি হয়ে গেছে, বয়েল হয়ে গেছে। এখন চিল্ড ওয়াটারে দিয়ে এদেরকে ঠান্ডা করে নিচ্ছি। তাহলে এবার কিন্তু জল থেকে তুলেও নেব, জলের মধ্যে রেখে দিলে চলবে না কিন্তু। ঠিক আছে বন্ধুরা? আর অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তোমার বাড়ির বড় থেকে ছোট সকলে কিন্তু এর ফ্যান হয়ে যাবে। যদি না হয়েছে না, তাহলে কিন্তু তোমরা নিজেরাই বলতে পারবে। তো বন্ধুরা, এখানে তরকারিগুলো মানে ভেজিটেবলসগুলো আমি কেটে নিয়েছিলাম, সেটা কিন্তু আর দেখাইনি। এই দিকে আমি একটু বাঁধাকপি, গাজর, ওই যতগুলো ভেজিটেবলস নিয়েছিলাম সব রেডি করে নিয়েছি কেটে। আর এই দিকে আমি কিছুটা আদা আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলোকে তোমরা কুচি কুচি করেও কাটতে চাইলে কাটতে পারো, কিন্তু আমি এখানে একটু হামালদিস্তার ইউজ করলাম। তো আমি এগুলো একটু কুচিয়ে নিলাম। তো দেখো রেডি হয়ে গেছে। আর এইখানে একটা গ্রেভির জন্যে মশলা বানাবো। তো মশলা মানে ওই তরকারি বানানোর মশলা নয়, এই ক্ষেত্রে কিন্তু ওই যে টমেটো সস, সয়া সস, একটু ভিনিগার, একটু চিনি আর একটু সল্ট দিয়ে এই গ্রেভিটা বানিয়ে রাখলাম। এক্ষেত্রে পাস্তা বানানোর ক্ষেত্রেও এই গ্রেভিটা লাগবে, আবার মঞ্চুরিয়ান বানানোর ক্ষেত্রেও কিন্তু এটাই লাগবে। আর একটু জল দিয়ে পাতলা করে নিলাম। তো চলো বন্ধুরা, নেক্সট স্টেপে কী করি। তো সব থেকে প্রথম যেটা বানাবো পটেটো মাঞ্চুরিয়ান। কী করে বানাবো দেখে নিই। কড়াইয়ে দিয়ে দিলাম তেল, অবশ্যই সাদা তেল দিয়েছি। আর দিয়ে দিলাম ওই যে থেতো করে রাখা লঙ্কা আর আদার কুচি। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর তার সঙ্গে দিয়ে দেবো ডুম ডুম করে কেটে রাখা ক্যাপসিকামগুলো। যেমন বাড়িতে তোমরা চিলি মাঞ্চুরিয়ান কিংবা ভেজ মাঞ্চুরিয়ান বানাও, সেম প্রসেস। আর এই দিকে ওই যে আমরা গ্রেভিটা মানে যে মশলাটা বানিয়েছিলাম সেটাও দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটা 3 থেকে 4 মিনিট ফুটে এলেই প্রায় আমাদের গ্রেভি রেডি হয়ে যাবে। আর যখন রেডি হয়ে যাবে গ্রেভি, তখন ঢেলে দেবো পটেটো বলসগুলো।
কি সুন্দর লাগছে না, দেখে জিভে জল চলে আসছে একদম। বাচ্চারা তো এত ভালোবেসে খাবে আর ডিমান্ডও করবে তোমাদের কাছে। উপর থেকে একটু আমি তিল ছড়িয়ে দিয়েছি আর ধনেপাতা। এইদিকে চলে এলাম পাস্তা বানাতে। পাস্তা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, বাকি কেটে রাখা সবজিগুলো সম্পূর্ণরূপে এর মধ্যে দিয়ে দেবো। তবে বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু নুন দেবে না, সল্টটা একটু অ্যাভয়েড করবে, কেন কি সল্ট দিলে জল ছেড়ে যাবে আর সবজিগুলো যে ক্রাঞ্চিনেস সেটা কিন্তু আসবে না। তো এক্ষেত্রে ঢাকাও ব্যবহার করবে না আর সল্টও দেবে না, পরে দেবে সমস্ত কিছু। তো সবজি ভাজা হয়ে গেছে, আর এখন আমি একটু প্যানের মধ্যে সাদা তেল, একটু বাটার আর আদা আর লঙ্কা ওই যে থেতো করে নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে, আর এই যে আমাদের মশলা যেটা বললাম কি বলো তো, টমেটো সস, তার সঙ্গে সয়া সস, একটু ভিনিগার, নুন, চিনি, বাস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো চিজ। চিজের পরিমাণটা তোমরা কম বেশি নিজেদের উপরে দিতে পারো। এই পাস্তাটা কিন্তু চিজ পাস্তা, আর এই চিজ দিলে না এই পাস্তার যে একটা ক্রিমিনেসটা না দারুণ আসে আর খেতে দুর্দান্ত হয়। তো আমার এই যে পাস্তাগুলো সব এখন এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার তোমরা বলবে দিদি ভাই তাহলে সবজিগুলো কখন দেবে? দেবো ভাই, তাড়াতাড়ি কিসের? এই যে এখন যত ভেজে রাখা ভেজিটেবলসগুলো সব ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর তোমাদের যদি এক্সট্রা চিজ দরকার হয় তোমরা কিন্তু আরও চিজ উপর থেকে গ্রেট করেও দিতে পারো। তবে দারুণ জুসি, ইয়াম্মি অ্যান্ড ক্রিমি দুর্দান্ত স্বাদের পাস্তা রেডি হয়ে গেছে। দেখতে কেমন লাগছে? যেমন দেখতে হয়েছে খেতেও এরকম হয়েছে। চলো সার্ভ করে নিলাম। তাহলে বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না, কেন কি বলো তো, তোমরা কমেন্ট করলে আমিও নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও দিতে আমারও ভালো লাগবে। আর উপর থেকে একটু তিল আর একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে গার্নিশিং করে দিলাম। বন্ধুরা আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবে। তাহলে কি হবে, এইরকম নতুন নতুন ভিডিও তোমরা ডেলি পেয়ে যাবে। তাহলে আজ আসি, টাটা।